আজ আমরা এমন এক মহামানবীর কথা শুনব, যার সম্পর্কে শ্রী শ্রী সারদা মা বলেছিলেন, যে বড় হয় সে একলাই বড় হয়, তার সাথে আর অন্য কারোর তুলনা চলে না। তিনি হলেন আমাদের প্রিয় গৌরী মা, যাকে গৌরদাসী বলে ডাকা হতো। গৌরী মার বাবা এবং মা পার্বতীচরণ চট্টোপাধ্যায় ও গিরিবালা দেবী। তারা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ব্যক্তি। তাদের অন্যান্য সন্তান থাকা সত্ত্বেও তারা কিন্তু সারাক্ষণ পূজা আর্চা, জপ ধ্যান এসবে মগ্ন থাকতেন। একদিন গৌরীমার মা গিরিবালা দেবী, তিনি জপ ধ্যান করতে করতে খানিকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তখন তিনি ঘুমের মধ্যে বা আচ্ছন্নের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। প্রবল অন্ধকারের মধ্য থেকে এক সুতীব্র জ্যোতির্ময় আলো বেরিয়ে আসছে। ধীরে ধীরে সে আলো থেকে মা দুর্গার মুখ প্রকট হচ্ছে। মা দুর্গার দুই হাতে এক ছোট্ট শিশু। ঠাকুর শিশুটিকে গিরিবালা দেবীর কাছে বাড়িয়ে দিলেন। গিরিবালা দেবী সেই বাচ্চাটিকে দু হাত ধরে সস্নেহে, মাতৃস্নেহে বুকে জড়িয়ে ধরলেন। এরকম শান্তি, এরকম তৃপ্তি তিনি আর কখনো পাননি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সেই তন্দ্রা কেটে গেল। চোখ মেলে দেখলেন, না কোথাও কেউ নেই, না সেই দেবী, না সেই সন্তান। তিনি হাউ হাউ করে কাঁদতে থাকলেন। তিনি বলছেন, এটি নিছক স্বপ্ন নয়, এটি কোনো নির্দেশ। যথাসময়ে 1857 খ্রিস্টাব্দে কোল আলো করে তাদের এক কন্যা সন্তান এলো। তার নাম রাখা হলো মৃণালী। পরবর্তীতে তিনি জগৎ বিখ্যাত গৌরী মা। ছোটবেলা থেকে শিশুটি একটি অদ্ভুত প্রকৃতির। অন্য বাচ্চাদের মতো খেলাধুলা, হইচই কিছুই করে না। কান্নাকাটি করলে শুধু ঈশ্বরের নাম করলেই সে শান্ত হয়ে যায়। সবে যখন সে একটু বড় হয়েছে, তার শিশু সুলভ দুহাত দিয়ে তিনি সারাক্ষণ ঠাকুরের ফুল জোগাড় করছেন, থালা গোছাচ্ছেন, পুজো করছেন। ঈশ্বর চিন্তায় তার দিন কেটে যাচ্ছে। সারাক্ষণই তিনি পূজার্চনার মধ্যে আছেন। বাড়ির বড়রা তাকে দেখে অদ্ভুতভাবে বলতেন, এ যেন সৃষ্টি ছাড়া, এ যেন আজন্ম সন্ন্যাসিনী, কোথা থেকে এলো এরকম। কিন্তু কোনো দিকেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি একদম নিষ্ঠাভরে পুজো করে চলেছেন। এছাড়া তার ছিল অসম্ভব কোমল একটি হৃদয়। তিনি দেখতেন, যদি কোনো ভিখারি এসছে, তাকে যতক্ষণ না নিজের হাতে কিছু দিচ্ছেন তার শান্তি হতো না। এমনকি লুকিয়ে লুকিয়ে তিনি তার খাবারটুকুনিও দিয়ে দিতেন। ঠিক এভাবেই বড় হয়ে উঠছেন মৃণালী। পুজো আর্চা, জপ ধ্যান এ নিয়েই তার দিন কাটছে। একদিন তিনি তার বড় দাদার সাথে নৌকায় গঙ্গা ভ্রমণে গেছেন, কোথাও একটা যাচ্ছেন। হঠাৎ তার মনে হলো, মেয়েরা এত সাজে কেন, এত গয়না কেন পরে? তার হাতে পড়া ছিল সোনার বালা। তিনি কিছুক্ষণ ধরে সে বালাটি চিবালেন, বললেন, না, এর মধ্যে তো কোনো স্বাদ নেই। তারপর দাদার অলক্ষ্যে তিনি মাঝগঙ্গায় গিয়ে বালাটা ফেলে দিলেন। বাড়ি ফিরে এলেন। সবাই তার হাত শূন্য দেখে বকাবকি শুরু করেছেন, কিন্তু তিনি নিশ্চুপ। তার কোনো মোহ নেই, তার যেন কোনো কিছুই হয়নি। তিনি যথারীতি সেই পুজোর ঘরে গিয়ে ঢুকলেন। তার খাদ্যাভ্যাসও ছিল একদম অন্যরকম। মাছ মাংসের গন্ধটুকুনি তিনি সহ্য করতে পারতেন না, একদম তিনি নিরামিষ আহার গ্রহণ করতেন। পড়াশোনায় ছিলেন অসম্ভব মেধাবী। একবার যা শুনতেন তা ভুলতেন না। বিভিন্ন সংস্কৃত স্তোত্র, চণ্ডী, গীতা, রামায়ণ, মহাভারত সব যেন তার কণ্ঠস্থ, যা একবার পড়তেন। একটি মিশনারি স্কুলে তিনি পড়তেন। লেখাপড়ায় ভীষণ ভালো হওয়ায় তিনি বেশ কয়েকবার পুরস্কারও পেয়েছেন, কিন্তু কখনো তিনি গর্বিত হননি। একবার বিদ্যালয়ের লেখাপড়ার সাথে ধর্মাভ্যাসের ধর্মচর্চার একটা বিরোধ দেখা দেয়। হিন্দু ধর্মকে খানিকটা হেয় করা হয়, বিরোধ বাঁধল সেখানে। মৃণালী, তিনি মেনে নিতে পারলেন না তার ধর্মের এই অপমান। স্কুল ছেড়ে তিনি বেরিয়ে এলেন। তার দেখা দেখি আরও কয়েকজন মেয়ে, তারা ছেড়ে দিলেন স্কুল এবং
তিনি যেহেতু গৌরীমা আর কি মৃণালী, তিনি অসম্ভব ভালো পড়াশোনায় ছিলেন, তাই নিজের উদ্যোগেই একটি বিদ্যালয় খুলে বসলেন। তার নেতৃত্বদানের ক্ষমতাও ছিল অসাধারণ। এ সময় তো স্কুল কর্তৃপক্ষ বেগতিক দেখে তারা তাদের অবস্থান বদল করলেন। তারা মেনে নিলেন মৃণালীর সেই নির্দেশ, অর্থাৎ ধর্মক্ষেত্রে আঘাত করা যাবে না। এভাবেই চলছে তার দিন। এরপর তিনি করলেন আরেক কাণ্ড। মাটি দিয়ে শালগ্রাম শিলা বানিয়ে তিনি নিজের নিষ্ঠা ভক্তি সহকারে পুজো শুরু করলেন। কিন্তু বাড়ির বড়রা তা মেনে নিলেন না। সবাই বলছেন এটি শাস্ত্র বহির্ভূত, তাই এইভাবে পুজো অর্চা করা যাবেন না। কিন্তু মৃণালী দেখলেন যে নিজের ভক্তি নিষ্ঠা দিয়ে পুজো করাটাই তো বিরাট, সেটাই তো উচিত। তিনি কারোর কথা শুনলেন না। সকলেই বললেন বাড়ির একমাত্র বংশধর, তার যদি কোনো অঘটন ঘটে। মৃণালীকে থামানো গেল না। বড় হওয়ার সাথে সাথে তার স্কুলে যাওয়া বন্ধ হলো। তৎকালীন সমাজে মেয়েরা দীর্ঘদিন লেখাপড়া করবে এটা কিন্তু কেউ মানত না। অর্থাৎ তার বাড়িতেই শুরু হলো আবার নতুন করে বিদ্যা চর্চা। একদিকে চলতে লাগলো তার বিদ্যাভ্যাস, অন্যদিকে চলতে লাগলো তার শালগ্রাম শিলা পুজো। সকলের নিষেধ অগ্রাহ্য করে তিনি করতে লাগলেন তার এই কাজ। ইতিমধ্যে তিনি বাড়ির কাছে এক সন্ন্যাসীর কাছে দীক্ষা গ্রহণ করলেন। সেই সন্ন্যাসী দীক্ষা দিয়ে তাকে একটা অদ্ভুত কথা বলেছিল। কি সেই কথা? বলেছিল, তোমার সাথে আমার এখানে সাক্ষাৎ শেষ, আর কখনো ঘটবে না। আমাদের সাক্ষাৎ ঘটবে আবার গঙ্গার পাড়ে। মৃণালী সেদিন সেই বক্তব্যের কোনো মানে বোঝেননি। তার গভীর অর্থ লুকিয়েছিল ভবিষ্যতের দিকে। ইতিমধ্যে মৃণালী কৈশোর থেকে যৌবনে পা দিলেন। সমাজের আর 5টা মেয়ের মতো শুরু হলো তার বিয়ের ব্যবস্থা। কিন্তু স্পষ্ট ভাষায় মৃণালী জানিয়ে দিলেন না, তিনি বিয়ে করবেন না। কোনো রক্ত মাংসের মানুষকে তিনি বিয়ে করবেনই না। কিন্তু সকলে মনে করলো এ ছেলেবেলার একটা আবেগ, বড় হলে বিয়ের দিন ঠিক হয়ে গেলে নিশ্চয়ই এর পরিবর্তন ঘটবে। আর 5টা মেয়ের ক্ষেত্রে যা বলা হয়। অনেক দেখাশোনা করে পানিহাটিতে একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ ঘরে তার বিয়ে ঠিক হলো। বিয়ের দিন আগত হলো। বাড়ি ঘর ভর্তি লোকজন, উলুধ্বনি শঙ্খধ্বনি, লোকজনের কলরবে মুখরিত, চারিদিকে বিয়ের অনুষ্ঠানের আয়োজন। এইখানেই তার বাড়িতে ছিল, ভবানীপুরের বাড়ি আর কি। আচ্ছা, আরেকটি কথা বিয়ের আগে অবশ্যই সেটা আমার মানে বলতেই হবে, যেটা হচ্ছে তাদের ভবানীপুরের বাড়িতে একদিন এলেন বৃন্দাবন থেকে একজন বৈষ্ণবী। সেই বৈষ্ণবীর কাছে মৃণালী সারাদিন বসে থাকেন। কি করে তিনি জপ পূজা ধ্যান করেন লক্ষ্য করতে থাকেন। আর সেই বৈষ্ণবীর কাছে ছিল এক রাধা দামোদর শিলা, যেটি বৈষ্ণবীর প্রাণাধিক প্রিয়। সারাদিন তিনি তার জপ ধ্যান করেন। হঠাৎ একদিন সেই বৈষ্ণবী মৃণালীকে ডেকে বললেন, এই শিলা আমার প্রাণাধিক প্রিয়, কিন্তু সে আর আমার কাছে থাকতে চাইছে না। আমি জানি এটি তোমার কাছে থাকলে ভালো থাকবে, সে তোমার কাছে থাকতে চায়। আমি তোমাকে এটি দিলাম, দেখো এর যেন কোনো অযত্ন না হয়। মৃণালীর 2 চোখ দিয়ে জল। তিনি যেন পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান ধন পেলেন, বুকে আগলে রাখলেন এবং আরও গভীরভাবে আরও নিষ্ঠার সাথে সেই শিলাকে তিনি পুজো করতে শুরু করলেন। এটি তার কাছে শুধু শিলা নয়, তার প্রাণনাথ, তার প্রিয়, তার প্রাণাধিক প্রিয়, যেন জীবন্ত ঈশ্বর। এর সাথে তার, এই শিলার সাথে তার দৈনন্দিন নানা কথা, নানা রকমের কথা চলতে থাকে। আচ্ছা, ইতিমধ্যে আমি যে জায়গায় ছিলাম, যে একদিকে সে শালগ্রাম শিলা দিয়ে পুজো করছে, অন্যদিকে তার এই দামোদর শিলা, এই নিয়ে তার দিন কাটছে। সাথে রয়েছে অবশ্যই চৈতন্য মহাপ্রভুর একটি পট। বিয়ের দিন বাড়িতে ধুমধাম হইচই, লোকজন।
হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না মৃণালীকে। তাদের বাড়ির নিচে একটা স্টোর, সেই স্টোর রুম যেটি তাদের বাড়ির নিচে একটা সব পুরনো জিনিস রাখা হয়, সেখানে বিয়েরও কিছু জিনিস সেই দিনের জন্য রাখা হয়েছে। মৃণালী সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। বাড়ির আত্মীয় স্বজন সবাই, কেউ বকলেন, কেউ ভয় দেখালেন, কেউ তাকে বোঝানোর চেষ্টা করলেন, সব কিছু বিফলে গেল। এবার সকলের চোখ গিয়ে পড়ল তার মা গিরিবালা দেবীর দিকে। সবাই বললেন, তুমি গিয়ে বোঝাও, তবে কি এ মেয়ে হয়তো শুনবে। তার মা এতটাই চেতা মনের ছিলেন, তিনি বললেন, বাপ দাদারা বোঝাতে পারলো না, আমি মেয়ে মানুষ, আমি কি বোঝাবো। তাও তিনি গেলেন, একরাশ আশা নিয়ে গেলেন, তার কথা হয়তো মেয়ে শুনবে। দরজার পাশে গিয়ে তিনি টোকা দিয়ে বললেন, মারে, আমি তোর মা এসেছি, একটিবার দরজাটা খোল। এরপর কি হলো পরের পর্বে আমরা শুনব। নমস্কার।